নমস্কার। আজ আমরা অ্যাপল পার্কের ভেতরে একটু উঁকি দেব। মানে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের যে বিশাল হেডকোয়ার্টারটা, ওটা নিয়ে তো অনেকেরই দারুণ আগ্রহ। হ্যাঁ, আগ্রহ হওয়ারই কথা। আমাদের হাতে একটা লেখা আছে, অ্যাপল পার্ক ভবিষ্যৎ কর্মস্থলের প্রতিচ্ছবি। আমরা চেষ্টা করব এর থেকে মানে সবচেয়ে জরুরি দিকগুলো নিয়ে কথা বলতে। আচ্ছা, মূল লক্ষ্য হলো এর ডিজাইনটা বোঝা, পরিবেশ নিয়ে ওরা কি ভেবেছে, আর কর্মীদের কাজের পরিবেশের ওপর এর কি প্রভাব সেটা জানা। ঠিক। আচ্ছা, শুরুতেই তো মনে পড়ে ডাকনামটা, স্পেসশিপ। দেখতে কিছুটা ওরকমই তো লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম। ওই বিশাল গোলাকার বিল্ডিং। আর ডিজাইন করেছে বিখ্যাত ফস্টার প্লাস পার্টনার্স। ভাবা যায় ১৭ একর জুড়ে ২.৮ মিলিয়ন বর্গফুট। বিরাট ব্যাপার। বিশাল। আর ওই যে কার্বন ফাইবারের ছাদটার কথা বললেন, ওটা নাকি আসলেই বিশ্বের অন্যতম বড়, তাই নাকি? আর ভেতরের ডিজাইনটাও তো খুব ইন্টারেস্টিং। একদম খোলা, প্রায় কলম ছাড়াই নাকি বিশাল জায়গা। মনে হয় কর্মীদের মধ্যে সহজে কথাবার্তা, আইডিয়া শেয়ারিংয়ের জন্য এটা করা হয়েছে, তাই না? ঠিক তাই। দেখুন, এর স্থাপত্যটা তো চোখ ধাঁধানোর মতোই, কিন্তু এর পেছনের যে চিন্তাটা মানে উদ্দেশ্যটা, সেটা আরও গভীর। এটা শুধু একটা অফিস বিল্ডিং না, হুম। এটা আসলে কর্মক্ষেত্র কেমন হওয়া উচিত সেই আইডিয়াটাকেই নতুন করে দেখানোর একটা চেষ্টা। বিশেষ করে নকশার সাথে পরিবেশের ভাবনাটাকে মেলানোর যে চেষ্টা, সেটাই একে খুব আলাদা করে তুলেছে। পরিবেশের দিকটা তো এখন খুবই জরুরি। লেখাটা তো দেখলাম, ক্যাম্পাসের প্রায় ৮০% জায়গায় নাকি সবুজ, গাছপালা দিয়ে ঢাকা। হ্যাঁ, প্রায় ৯,০০০-এরও বেশি গাছ আছে শুনেছি, নানা রকমের দেশি গাছ। ও, ফলের বাগানও আছে। আর কর্মীদের হাঁটা বা দৌড়ানোর জন্য সুন্দর রাস্তাও করা হয়েছে। তার মানে কর্মীদের সুস্থতার দিকটাও ভাবা হয়েছে বেশ ভালোভাবেই। অবশ্যই। তবে এই যে এত সবুজ, এটা কিন্তু শুধু দেখতে সুন্দরের জন্য নয়, এর একটা বড় পরিবেশগত কারণও আছে। আচ্ছা, যেমন? যেমন ধরুন, ওই যে ছাদের উপর সোলার প্যানেল বসানো হয়েছে, প্রায় ১৭ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে পারে। ১৭ মেগাওয়াট! তার মানে তো ক্যাম্পাসের বিদ্যুতের একটা বিরাট অংশই ওখান থেকে আসে। হ্যাঁ, বেশিরভাগটাই। এটা একটা বিরাট পদক্ষেপ। আর আরও একটা দারুণ ব্যাপার হল, বিল্ডিংটার নকশাই এমন যে বছরের বেশিরভাগ সময়, ধরুন প্রায় ৯ মাস, ন্যাচারাল ভেন্টিলেশন দিয়েই ভেতরের তাপমাত্রাটা বেশ আরামদায়ক রাখা যায়। মানে এসি বা হিটার খুব বেশি লাগে না। একদমই কম লাগে। এটাই কিন্তু ভবিষ্যতের কর্মক্ষেত্রগুলো কতটা পরিবেশ সচেতন হতে পারে তার একটা চমৎকার উদাহরণ। সত্যি দারুণ বিষয় তো। আচ্ছা, ক্যাম্পাসের ভেতরে স্টিভ জবস থিয়েটারের কথাও তো লেখা আছে। ১৬৫ ফুট ব্যাসের কাঁচের একটা স্ট্রাকচার। হ্যাঁ, আর তার নিচে ১,০০০ সিটের অডিটোরিয়াম। অ্যাপেলের যে নতুন সব প্রোডাক্ট লঞ্চ হয় সেগুলো তো ওখানেই হয়। ওখানেই হয়। আচ্ছা, হ্যাঁ। আর দেখুন, এই দারুণ স্থাপত্যগুলো কিন্তু শুধু কর্মীদের জন্যই নয়। যেমন ধরুন ভিজিটার সেন্টারটা, ওটা সাধারণ মানুষের জন্য খোলা। ও, তাই নাকি? ওখানে কি আছে? ওখানে একটা অ্যাপল স্টোর আছে, ক্যাফে আছে, আর পুরো ক্যাম্পাসের একটা অগমেন্টেড রিয়ালিটি মডেলও দেখা যায়। খুব ইন্টারেস্টিং। বাহ! আর একটা মজার জিনিস হলো, ক্যাম্পাসের ভেতরেই কিন্তু গ্লেনডেনিং বার্ন নামে একটা পুরনো ঐতিহাসিক খামারবাড়িও খুব যত্ন করে রেখে দেওয়া হয়েছে। পুরনো খামার বাড়ি অ্যাপল পার্কে? হ্যাঁ, এটা বেশ প্রতীকী কিন্তু। একদিকে একদম লেটেস্ট টেকনোলজি, আর অন্যদিকে ইতিহাসের প্রতি এই সম্মান। এই যে মেলবন্ধন, এটা অ্যাপেলের কালচারেরও একটা দিক তুলে ধরে। ইন্টারেস্টিং। ভেতরে তো প্রায় ১২,০০০ কর্মী কাজ করেন, বেশিরভাগই রিসার্চ আর ডেভেলপমেন্টে, তাই তো? হ্যাঁ, মূলত তাই। আর তাদের জন্য ক্যাম্পাসের ভেতরে সাইকেল চালানো বা হেঁটে ঘোরার যে ব্যবস্থা রাখা হয়েছে, এটা কি কর্মীদের মধ্যে যোগাযোগ বা আইডিয়া শেয়ারিং বাড়াতে সত্যি কোনো সাহায্য করে? অবশ্যই করে। এই যে খোলামেলা পরিবেশ, সহজে ঘোরাফেরার সুবিধা, এটা কর্মীদের মধ্যে হঠাৎ করে দেখা হওয়া, ছোট ছোট আলোচনা, আইডিয়া বিনিময়, এসবের সুযোগ অনেক বাড়িয়ে দেয়। আর নতুন কিছু তৈরির জন্য, ইনোভেশনের জন্য এটা খুব জরুরি। তা তো বটেই। তাই বলা যায় কি, অ্যাপল পার্ক শুধু একটা বিশাল অফিস কমপ্লেক্স নয়, এটা আসলে প্রযুক্তি, ডিজাইন, কর্মীদের সুস্থতা আর পরিবেশ, এই সব কিছুর একটা খুব সুচিন্তিত মিশ্রণ। স্টিভ জবসের যে একটা স্বপ্ন ছিল কর্মক্ষেত্র নিয়ে, হ্যাঁ। এটা তারই একটা বাস্তব রূপ বলা যেতে পারে। এখানে কাজের পরিবেশ আর ইনোভেশনকে যে কতটা গুরুত্ব দেয়া হয়েছে তা স্পষ্ট বোঝা যায়। তাহলে যদি সংক্ষেপে দেখি, বিশাল একটা জায়গা, একদম অন্যরকম বৃত্তাকার ডিজাইন, পরিবেশ বান্ধব অনেক কিছু, যেমন সোলার প্যানেল, প্রাকৃতিক ভেন্টিলেশন,
কর্মীদের জন্য প্রচুর সবুজ আর খোলা জায়গা, ঠিক। আবার সাধারণ মানুষের জন্য কিছু জায়গা খোলা রাখা আর একই সাথে পুরনো ইতিহাসকেও সম্মান জানানো। বেশ কয়েকটা জরুরি দিক কিন্তু উঠে এলো আজকের আলোচনায়। হ্যাঁ, অনেকগুলো দেখি। আচ্ছা, আলোচনা প্রায় শেষের দিকে, তবে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। বলুন। এই যে অ্যাপল পার্কের মতো এত বিপুল খরচে তৈরি, এত বিশেষ স্থাপত্য, যেটা একই সাথে পরিবেশ বান্ধব পরিকল্পনা আর কর্মীদের সুস্থতা, তাদের একসাথে কাজ করার সুবিধার উপর এতটা জোর দিচ্ছে, এই মডেলটা কি সত্যি অন্য বড় বড় কোম্পানিগুলোকে তাদের ভবিষ্যতের অফিস বানানোর সময় একইভাবে ভাবতে উৎসাহিত করবে? মানে স্থাপত্যের এই উচ্চাকাঙ্ক্ষা আর কর্মীদের ভালোর মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করতে কি তারা অনুপ্রাণিত হবে? নাকি এটা অ্যাপেলের মতো বিশেষ কিছু কোম্পানির পক্ষে করা সম্ভব? এটা কিন্তু একটা ভাবনার বিষয়। সত্যিই ভাবনার বিষয়। এই প্রশ্নটাই নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।